সারা দেশের মতো পাবনাতেও বেড়েছে হামের প্রাদুর্ভাব। বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন শিশু ও বয়স্ক সহ ২৬ জন রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে রয়েছেন সহকর্মী সবুজ মোল্লা, যুক্ত হব তার সাথে। সারা দেশের মতো পাবনা জেলাতেও বাড়তে শুরু করেছে যে হাম আক্রান্ত যে সকল রোগীরা রয়েছেন আক্রান্ত হচ্ছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে। গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি যে এই হাসপাতালে মোট ২৬ জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২১ জন শিশু রয়েছেন এবং বাকি যে ৫ জন রয়েছেন তারা কিন্তু বয়স্ক রোগী। অর্থাৎ বলা যেতে পারে যে শুধুমাত্র যে শিশুরা এই হামে আক্রান্ত হচ্ছেন সেটি কিন্তু নয়, বয়স্ক রোগীরাও এই হামে আক্রান্ত হচ্ছেন। আসলে এখানে হাসপাতালে এসে আমাদেরকে অভিযোগ করেছে রোগীর স্বজনরা বলছেন যে হাসপাতালে দায়িত্বরত ডাক্তাররা কিন্তু রোগীদের পর্যাপ্ত সেবা দিচ্ছে না। অর্থাৎ এখানে কোনো প্রকারের প্রতিকার তারা পাচ্ছে না। যদিও দু একটি নার্স খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু তারা ইন্টার্ন চিকিৎসক বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর দায়িত্বরত যে সকল নার্স বা ডাক্তার রয়েছে তারা কিন্তু এই চিকিৎসা কিন্তু দিচ্ছে না। ডাক্তাররা বলছেন যে হাম যে কারোকে কিন্তু আক্রান্ত করতে পারে। বিশেষ করে যারা হামের টিকা নিয়েছেন তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকলেও বেশিরভাগ রোগী যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু টিকা নিয়েছিলেন না। জেলা সিভিল সার্জন জানিয়েছেন যে তাদের কাছে পর্যাপ্ত হামের টিকা রয়েছে। মূলত হামের এই প্রাদুর্ভাব অর্থাৎ এত বৃদ্ধি পাচ্ছে কি কারণে, এটা কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে। কারণ শনাক্ত করা হলে সেই অনুযায়ী ওষুধের নির্দেশনা দেওয়া হবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। চিকিৎসকরা আরো বলছেন যে এই রোগের প্রাথমিক লক্ষণ দেখা গেলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। হামের মতন আরেকটি রোগ রয়েছে, সেটি হলো পক্স। হাম এবং পক্স দুটো কিন্তু আলাদা জিনিস, তাই ভুলভাল চিকিৎসা না নিয়ে গ্রামে যে সকল রোগীরা রয়েছেন তারা কিন্তু ভুলভাল চিকিৎসা নিতে গ্রামের ডাক্তাররা রয়েছেন তাদের কাছে শরণাপন্ন হন, কিন্তু সেটা না হয়ে সরাসরি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা চাটমোড় ভাঙ্গুড়া পাবনা জেলার যে কোনো উপজেলা বা ওয়ার্ড ভিত্তিক সরকার যেসব সেবা দেওয়া প্রতিষ্ঠান রয়েছে সেখানে যাওয়ার কথা বলা হয়েছে। চিকিৎসকরা আরো জানিয়েছেন এখানে প্রাথমিকভাবে লক্ষণ দেখা গেলে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি ভালো মানে পর্যাপ্ত পরিমাণের খাবারের কিন্তু প্রয়োজন রয়েছে। আসলে হাম একটি বায়ুবাহিত রোগ বলে চিকিৎসকরা জানিয়েছেন। এটি বাতাসের মাধ্যমে যে কাউকে আক্রান্ত করতে পারে, অর্থাৎ সবাইকে সচেতন থাকার কথা বলা হয়েছে। আর ডাক্তাররা আরো বলছেন যে এই রোগে আক্রান্ত হলে ওষুধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে কাজ করে খাবার। অর্থাৎ খাবারটার কথা বলছেন যে আসলে বেশি বেশি করে ডাবের পানি পান করতে হবে, ভিটামিন এ জাতীয় খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। এ সকল পরামর্শ কিন্তু ডাক্তার যারা রয়েছেন তারা দিচ্ছেন। এদিকে হাসপাতালগুলোতে ঘুরে আমরা দেখেছি যে হাসপাতালটিতে আসলে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল। এর মধ্যে শিশু ওয়ার্ডে আসলে বেড রয়েছেন ৩৮টি। তবে ৩৮টি বেডের তুলনায় ৩ থেকে ৪ গুণ রোগী ভর্তি রয়েছেন। সে কারণে আমরা হাসপাতাল ঘুরে দেখেছি যে বেড না পেয়ে, বিছানা না পেয়ে মেঝেতে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে শিশুদেরকে। এছাড়া রাতের প্রথম অংশ যেমনটি গরম পড়ছে, রাতের শেষের অংশ কিন্তু শীতের মধ্য দিয়ে পার করতে হচ্ছে। এই কারণে কিন্তু শিশুরা আরো ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম পাবনা জেনারেল হাসপাতালে।